হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করলাম। এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে চা করে খেয়ে এই যে দেখো ঘরের কি অবস্থা, ঘরটা কীরকম হয়ে আছে। তো বরের জামা কাপড়গুলো কীরকম হয়ে আছে, তো বাজে লাগতেছে দেখতে। তো তার জন্য আর কি ভাবলাম যে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখি। তো গুছিয়ে না রাখলে না কীরকম একটা হয়, তাই না? তো তার জন্য গুছিয়ে রাখতেছি। তো এইদিকে একজন কমেন্ট করেছে, সোনিয়া নামে একজন কমেন্ট করেছে, যে বলেছিল যে দিদি ভাই আমার নামটা নিও। তো এই যে বোন, তোমার নামটা নিলাম। তো আশা করি আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো এবং সাপোর্ট করো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের 100 জন ফ্যামিলি হওয়ার জন্য। তো আশা করি তোমরা সবাই অনেককেই আমাকে সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। সবাই আমার পাশে থেকে একটু যেন আমি একটু এগিয়ে যেতে পারি, প্লিজ সবাই পাশে থেকো। তো এইদিকে ভাবলাম যে সকালবেলা রান্না নেই, তো ঘরগুলোকে ভালো করে গুছিয়ে রাখি। তো জামা কাপড়গুলো কীরকম হয়েছিল, এই যে দেখো আমার জামা কাপড়গুলো কীরকম একটা হয়ে আছে। তো তার জন্য ভাবলাম যে আমার জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রাখি। তো সব জায়গায় এলোমেলো হয়েছিল, তো তাই আর কি ভাবলাম যে প্রত্যেকটাই জামাই আলাদা করে রাখি। তো তার জন্য ভালো করে টান করে রাখছিলাম। তো এখন টান করার পর গুছিয়ে রাখলাম আর কি। তো ওইদিকে আবার দুপুরবেলা হয়ে গেছে। তো এঁটো থালগুলো কীরকম পড়ে আছে, তো আর কি ভাবলাম যে এঁটো থালগুলো ভালো করে পরিষ্কার করে নেই। তো বাড়িতে আবার সবাই রোজা, তো রান্না তো হয়নি। তো আমি শুধুমাত্র রোজা ছিলাম না, তো তার জন্য আর কি ভাত খেয়েছিলাম। তো এঁটো থালগুলো পড়েছিল, তো আর কি ভাবলাম যে এঁটোর থালগুলো ভালো করে মেজে নেই। তো তারপর আজকে আবার বাড়িতে কেউ নেই, তো আমি একাই বাড়িতে। তো ভিডিও শ্যুট করতে প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়, তো ক্যামেরা ধরার মতো লোক নেই, তো আমাকেই নিজে নিজে ভিডিও করতে হয়। তো প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করে আমার পাশে থেকো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ পাশে থেকো। তো যে ছোটো বোনটা আমাকে ভিডিও করে দেয়, তো আজকে আবার সে বাড়িতে নেই। সে তো ছোটো, তাই না? তো স্কুলে যাইতে লাগে, তো সে দুপুরবেলা করে স্কুলে যায়, তো তার জন্য সে ভিডিও করে দিতে পারে না। তো আমি তাকেও জোর করি না। তো এখন ও ছোটো বাচ্চা, স্কুলে পড়ে, তো কি করব, ওকে স্কুলে যাইতে হয়, পড়াশোনা করতে হবে না, তাই না? তো তার জন্য ও স্কুলে যায়। তো বাড়িতে ক্যামেরা ধরার মতো কোনো লোক থাকে না, তো আমি নিজে নিজেই ক্যামেরা করি, কি করব আর। তো বরমশাইও বাড়িতে থাকে না, যে বরমশাইয়ের দ্বারাই আর কি ক্যামেরা করে নেব। তো আমি নিজে নিজেই আর কি ক্যামেরা করি। তো এইদিকে আবার বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বারান্দাটার মধ্যে খুব নোংরা হয়েছে, তো ভাবলাম আর কি ঝাড়ু দিয়ে নেই। তো আমি তো আজকে বাড়িতে একাই, তাই না? তো এইদিকে আবার বরমশাই বাড়িতে চলে আসছে, তো মাজা নিয়ে চলে আসছে। তো আজকে যা গরম পড়েছে, তো ভালোই হয়েছে, মাজা নিয়ে চলে আসছে। তো আমার খুব পছন্দ, তো মাজা খেতে খুবই ভালো লাগে। তো গরমের মধ্যে যদি মাজা খাও তো শরীরটাও ভালো থাকে। তো এদিকে দেখো দুটো নিয়ে চলে আসছে, তো একটা রেখে দিয়েছিলাম, তো আর একটা আর কি খাচ্ছিলাম আর কি। তো একটু পরে ওটা খাবো। তো এইদিকে আবার রান্না হয়নি, তো ফাইনালি বিকালবেলা রান্না বসাতে হবে। তো রোজার মাস, কি বলবো, আমরা তো মুসলিম, তাই না? তো বিকালবেলা রান্না বসাতে হবে। তো তারপর আর কি, তো এইদিকে আবার আমার রুম থেকে বের হইলাম। তো হওয়ার পরে শাশুড়ি মাদের রুমে আর কি ঢুকবো। তো গিয়ে ওইখানে ফ্রিজের মধ্যে আবার কমলা লেবু রেখেছে, তো ভাবলাম যে একটা কমলা লেবু বার করে খাই। তো আর কি ফ্রিজ খুলেছিলাম, তো এই যে দেখুন। তো তারপর ফ্রিজ খুলে যে দেখুন কমলা লেবু বার করলাম, তো কমলা লেবু খাবো। তো আমার খুব পরিমাণে কমলা লেবু খুব একটা পছন্দ না, তো গরম পড়েছে, তো তার জন্য আর কি ভাবলাম যে ফ্রিজ থেকে কমলা লেবুটা বার করে খাবো। তো ওইদিকে আবার আঙ্গুরও ছিল, তো ভাবলাম যে কোনটা খাবো। তো অনেক কিছু শাশুড়ি মা ফ্রিজের মধ্যে রেখেছিল, তো আর কি দেখলাম যে কোনটা খাবো। তো এদিকে আবার বাইরে বার হলাম, তো আর কি ভাবলাম যে খাবো না। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, তো এখন রান্না বসাতে হবে। তো এখন তো রমজান মাস, তাই না? তো এখন রান্না বসিয়ে দেব। বাড়িতে সবাই রোজা, শুধু আমি রোজা নেই। তো সবার জন্য এখন রান্না বসিয়ে দিতে হবে।
এখন বিকেল বাজে 3:30, তো একটু পর রান্না বসিয়ে দিব।